আসসালামু আলাইকুম। এই বিজয়ের মাসে এই একটা বড় সৌভাগ্য আমাদের সবাই মিলে যে বেগম রোকেয়াকে স্মরণ করতে পারছি, এবং এই স্মরণের একটা যথোপযুক্ত পদ্ধতিও আমরা অনুসরণ করছি। তার স্মরণে একটা পদক তাদের উদ্দেশ্যে দেওয়া যারা বেগম রোকেয়ার পদাঙ্ক অনুসরণ করে সমাজকে এগিয়ে নিয়ে গেছে। আজকে আমরা সবাই সৌভাগ্যবান বেগম রোকেয়াকে স্মরণ করতে পেরে এবং তার ঐতিহ্যকে ধারণ করতে পেরে এই পদকের মাধ্যমে। আজকে যারা পদক পেলেন, এটা তার কোনো সাম্প্রতিক কোনো কাজকর্মের জন্য না, তাদের প্রত্যেকেরই সারা জীবনের যে কর্তব্যবোধ এবং অনুপ্রেরণা নিজের জীবনে ব্যক্ত করেছেন এবং সবার কাছে, দেশের সবার কাছে আদর্শ হিসেবে ধরেছেন, তাদের জন্য এই সম্মাননা। আমরা অনেকক্ষণ খুব গম্ভীরভাবে বসে আছি। আমার মনে হয় এবার আমরা একটু দাঁড়িয়ে যারা পদক পেলেন তাদের জন্য জোরে একটা তালি দিই, মনটা খালি, মনটা ভরে তালি দিই। ধন্যবাদ। আমরা ছোটবেলায় অষ্টম শ্রেণীতে প্রথম বেগম রোকেয়া সম্পর্কে কিছু পড়েছিলাম। কেন পড়ানো হচ্ছিল তখন তত বুঝিনি, কিন্তু যতই উপরের শ্রেণীতে গেছি এই নাম বারে বারে ফিরে এসছে এবং অবাক হয়েছি তার কর্মকাণ্ড দেখে, তার চিন্তা ভাবনা দেখে। আমি এই কারণে এটা উল্লেখ করলাম, যারা সেই আমলে বহু বছর আগে, যখন অষ্টম শ্রেণীর ছাত্র, সে বহুকাল আগে, যারা এই পাঠ্য বই প্রণয়ন করেছিলেন, তাদের মাথায় যে চিন্তা ছিল যে এই বেগম রোকেয়ার কথাটা বইতে ঢোকালে এটা কাজে লাগবে, তাদেরকে আমি স্মরণ করি আজকে, যারা সিদ্ধান্ত নিয়েছিলেন, ধন্যবাদ জানাই। আজকে যারা পাঠ্যপুস্তক রচনা করেন তাদের কাছে আহ্বান জানাচ্ছি, এরকম কতজনের নাম, কত চিন্তার বীজ এই ছোটবেলার ছোট্ট বইটাতে আপনারা দিচ্ছেন, সেটা চিন্তা করার জন্য। কারণ ওর মাধ্যমেই উঠে আসবে নতুন চিন্তা, নতুন ভাবনা। রোকেয়া সম্বন্ধে আমার যেটা প্রথম স্ট্রাইক করেছিল, এখনো করে, তার সাহস এবং কি পরিস্থিতিতে উনি বড় হয়েছেন সেটা সবার জানা আছে। আমাদের আজকের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। লেখাপড়ার সুযোগটা আবার কিভাবে পেয়েছেন, কি ধরনের, কত কষ্ট করে সে লেখাপড়া তাকে করতে হয়েছে, ওর মধ্যেই তিনি এক প্রতিবাদী বালিকা, প্রতিবাদী মহিলা, প্রতিবাদী তরুণী হয়ে উঠে আসছেন। আমি সেই বিস্তারিতের মধ্যে যাব না, শুধু একটা বিষয়ে উল্লেখ করব, তার কল্পনা শক্তি। কাজের বর্ণনা করব না, সেটা অনেক বর্ণনা পেয়েছেন। তার কল্পনা শক্তি আমাকে অবাক করে।
এবং এই কল্পনা শক্তি আমাদের সবার আছে, কিন্তু আমরা বেগম রোকেয়ার মতো করে তাকে ব্যবহার করতে পারছি না। এখানে কেউ বাধা নেই, কল্পনাতে কারো কোনো বাধা নেই। বলতে পারবেন না সরকার আমাকে বাধা দিয়েছে, পরিবার আমাকে বাধা দিয়েছে, তা বলা যাবে না, কারণ এখানে বাধা নাই। কল্পনার শক্তি মানুষের সমস্ত শক্তির ঊর্ধ্বে, সর্বোচ্চ। এটাতে কোনো পয়সা খরচ নেই, এটাতে কোনো আয়োজন নেই, শুধু মনটাকে ছেড়ে দাও। এবং বেগম রোকেয়া সেটা করেছে। এই যে কল্পনা শক্তি, তার সুলতানার স্বপ্ন, অবাক লাগে, কি চিন্তা তার, এবং সে চিন্তা লিখে গেছে, মনকে আরেক দুনিয়াতে নিয়ে গেছে। কল্পনা, কল্পনার শক্তিটা আসে এই জন্য, কল্পনা ছাড়া বাস্তব সম্ভব না। যদি কল্পনা করি একদিন সেটা বাস্তব হবে, যদি কল্পনা না করি বাস্তব হওয়ার কোনো সম্ভাবনা নাই। অথচ এই কল্পনা শক্তি আমার আয়ত্তের ভেতরে, যেটা সুলতানার স্বপ্ন, সুলতানার কল্পনা। চাঁদে যাওয়ার কল্পনা করেছি, মানুষ একদিন চাঁদে গিয়েছে, আর তারপরে আরো আরো বহু দূরে চলে গেছে। ওই শুধু কল্পনা। যদি চাঁদে যাওয়ার কল্পনা না হতো, এই দুঃসাহসিক অভিযান আর হতো না। আজকের দিনে আমার মনে হয় এই অনুষ্ঠান, যেটা আমরা বেগম রোকেয়াকে স্মরণ করছি, শুধু যারা তাদের জীবন উৎসর্গ করেছেন তার কল্পনা শক্তিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কর্মের মাধ্যমে এটা প্রমাণ করার জন্য, সেটা অবশ্যই আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব, আমরা সেটা পালন করব। কিন্তু দিনটা শুধু পদক প্রদান পর্যন্ত যেন সীমাবদ্ধ না থাকে। সারাদিন ব্যাপী যারা পদক পেলেন, তারা কে কি করলেন, সেটাকে আমরা তরুণ তরুণীদের জানানোর ব্যবস্থা করতে হবে। তো এটা যদি একটা দিনব্যাপী বা বিকালে এক সময় তারা যারা পদক পেলেন তারা এদের সঙ্গে ইন্টারাকশন করতে যেতে পারত, তাহলে এটাকে অনেক দূরে নিয়ে যাওয়া যেত। আরেকটা বিষয় আমার মনে হয়, এই সুলতানার স্বপ্ন যেটা রোকেয়া দেখে গেছেন, সেই সিরিজটাকে কন্টিনিউ করা, এবং প্রতি বছর এই উৎসবে ওই দিন একটা পুরস্কার দেওয়া, যার চিন্তা সবার চেয়ে সুন্দর চিন্তা করেছে, অদ্ভুত প্রচন্ড রকমের চিন্তা করেছে। এবং সেটার নাম হতে পারে, আমি একটা নাম সাজেস্ট করছি, অন্যরা আরো নাম দিতে পারে, সুলতানার স্বপ্ন 2024, সুলতানার স্বপ্ন 2025। কারণ সুলতানা রোকেয়ার ওখানে থেমে যায়নি, এটা চলছে, চলমান চিন্তা। কাজে এই সিরিজ কার কোন চিন্তা, কোন বছরের চিন্তা সবচেয়ে আকর্ষণীয় হয়েছে, পুরস্কার পাবে সেটা তো বটেই, কিন্তু তার মধ্যে আন্তঃবৎসর পুরস্কারগুলো দেখা, কে কি করলো, কে চিন্তা করলো, যাতে করে আমরা উদ্বুদ্ধ করি সবাইকে। সারা দেশব্যাপী এটা প্রতিযোগিতা হবে। এবার সুলতানার স্বপ্ন 2024 কে পাবে, কে চিন্তাতে এসছে তার মধ্যে, তাহলে চিন্তাটা ওই যে কল্পনা করার উৎসাহটা মানুষের মধ্যে জাগবে। সেই কথাগুলো চিন্তা করে আজকে আমরা আবারও অভিনন্দন জানাচ্ছি যারা সারা জীবন ব্যাপী তাদের কর্মকাণ্ডের মধ্যে এই সুলতানার স্বপ্নগুলো কাজে পরিণত করেছেন। আমার আরো বহু স্বপ্ন রয়ে গেছে, এখানে থেমে যায়নি। তারা আমাদেরকে এক পর্যায় পর্যন্ত নিয়ে এসছেন, সামনে প্রজন্ম আরো দূরে নিয়ে যাবে। প্রতি বছর আমরা শুনতে পাবো, জানতে পারবো যারা এই কাজে নিয়োজিত আছেন, যারা আজকে পদক পান নাই, পদকের কাছাকাছি এসছেন, তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। এখানে যে আমরা আপনাকে দিতে পারলাম না, তার মানে এই নয় যে আপনাকে সমাজ স্বীকৃতি দিল না।
সমাজ এবছর দিল না, আগের বছর, সামনের বছর দেবে, পরের বছর দেবে। আবার পদকের জন্য আপনি কাজ করছেন সেটাও আমরা মনে করি না। আপনি নিজের নিজের কারণেই করছেন, কেউ আপনাকে এটাকে দিয়ে এই পদক পাবো সেই জন্য করবো এরকম কোনো কারণে আপনি করছেন, সেটা কারো মনে করার কোনো কারণ নেই। যারা পান নাই তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। আপনাদের কাজগুলো আমাদের সামনে আসছে এবং সমাজের পরিবর্তন আসছে আপনাদের কাজের মাধ্যমে। আপনাদের সেজন্য সবার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানের জন্য আমি শারমিন মোর্শেদকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দরভাবে অনুষ্ঠানটা করার জন্য, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।